তৌফিক দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে সময় অনেক সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, এটা একটা হজ পুণ্যমিলন অনুষ্ঠান। হজ পুণ্যমিলন অনুষ্ঠানটা কারা করে? হজে যাওয়ার আগে আপনারা দেখবেন যে অনেক এজেন্সি এরা প্রশিক্ষণ দিচ্ছে, হজের প্রশিক্ষণ। তো হজের এই পুণ্যমিলন অনুষ্ঠানটা করতে গেলে অবশ্যই এজেন্সির মালিকের আন্তরিকতা থাকা লাগবে। অবশ্যই আপনাদের সাথে মিনা, আরাফা, মুজদালিফা এবং মক্কা মদিনায় আপনাদের সাথে আন্তরিকতার সহিত আপনাদেরকে খেদমত করেছেন। এই জন্যই উনি এই হজ পুণ্যমিলন অনুষ্ঠান করার জন্য সাহস করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এমনই একটা এজেন্সিতে হজে যাচ্ছেন বা গিয়েছেন বা আগামীতে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর সম্মানিত আলহাজ হাফেজ মাওলানা আশেক ইলাহি সাহেব, আমি দেখেছি আমরা যে কাজগুলো না পারি, কোন হাজি সাহেব পাথরে চুমো দেয় নাই? এটা কি কোনো ওয়াজিব ফরজ বলেন? উনি ধরে ধরে নিয়ে যে পাথরে চুমো খাওয়াই। মিনার তাবুতে কোন হাজি সাহেবরা অসুস্থ আছে, উনি যে হাজি সাহেবগুলোকে দেখে কিভাবে তাকে তওয়াফ করাতে পাঠানো যাবে, কিভাবে তাকে সুস্থ করে দ্রুতভাবে তাকে ফরজ তওয়াফ সাই করানো যাবে, উনি কিন্তু সবসময় ফিকিরেই থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আরও খুশি হবেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যে হাজি হয় 30 জন, 40 জন, 50 জন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এজেন্সিতে আলেমের সংখ্যায় আছে প্রায় 50 জন, অভিজ্ঞ মুয়াল্লিমের সংখ্যায় আছে প্রায় 50 জনের উপরে। আলহামদুলিল্লাহ, আমার ছোট দুই ভাই আরিফ হাফেজ, মৌলানা আরিফ বিল্লাহ এবং আবরারুল হক হাফেজ, এরা যে এত কষ্ট করে মক্কা মদিনায়, যে মানে এটা আপনারা যারা জানেন অবশ্যই তারা স্বীকার করবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন হজ একটা কষ্টের সফর, কষ্টের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ইবাদতে বলে নাই যে আল্লাহ তুমি আমার ইবাদতটাকে সহজ করে দাও, কিন্তু এই হজের সফরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই ইবাদতটাকে যেন সহজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা যখন বাংলাদেশ থেকে বিমানে যাচ্ছেন, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে ইবাদতের উদ্দেশ্য যাচ্ছেন, আপনাদের সাথে ফিরি একটা লোক চলে যাচ্ছে, সে আছে ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই হজের সফরে ইবলিস আপনাদেরকে ধোঁকা দিবে, আপনি হজ করে নিষ্পাপ হয়ে যাবেন, সে সেটা চাবে না, কখনোই চাবে না। আপনাদের পদে পদে ঝগড়া লাগাই দিবে, পদে পদে আপনাদের কিভাবে হজটাকে নষ্ট করা যায় সেই ওয়াসওয়াসা দিবে। আপনি যদি প্রত্যেকটা ইবাদতের ভিতরে যদি আপনি এই জিনিসটা মনের ভিতরে রাখেন, যদি এই ফিল করেন বা এই প্রশান্তি নিয়ে যদি ইবাদত করেন, যে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 বছর আগে এই সাফা মারোয়া যখন দৌড়াইছিলেন, ওই আল্লাহ মরুভূমির ময়দানে, মরুভূমির ভিতরে কোথাও কোনো পানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিকট থেকে। আপনি যখন সাফা মারোয়া সাই করবেন, যখন এই জিনিসটা মনের ভিতরে করে আপনি যখন সাই করবেন, দেখবেন আপনি একটা মজা পাচ্ছেন। সাধারণ যখন আমাদের দেশে যখন আমরা শবে মিরাজ যখন আসে, তখন আমরা সুন্দর করে গোসল করি, সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পরে আমরা একটা আনন্দ নিয়ে একটা ইবাদত করতে যাই। ঠিক তেমনি আপনাদের এই হজের সফরটা যেন ইবাদতের সফর হয়, এটা যেন কোনো ভ্রমণের সফর না হয়ে থাকে। ইনশাল্লাহ, আপনারা যারা আগামীতে হজে যাবেন, আপনারা হযরত মাওলানা আশেক ইলাহি সাহেবের সাথে পরামর্শ করবেন। হজ থেকে আসার পরেও যে কাজ আপনি করবেন, ব্যবসা করেন বা চাকরি করেন, হজের পরেও তো একই কাজ করবেন। আইসেও ব্যবসা করবেন, এরপরেও আপনি চাকরি করবেন। আপনি হুজুরের সাথে বসে দেখেন, হুজুর আমি যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে গিয়ে যেন পড়তে পারি,
আমাকে এইরকম একটা প্যাকেজ করে দেন। আপনি আগেই যেন বলেন না আমি কম টাকা দিব। আপনি ব্যবসা ওই মক্কায় যে করেন, আপনি 100 উপরে তওয়াফ করেন, আপনি অতি নিকটে বাসা নেন, আপনি 5 খতম কোরআন শরীফ পড়েন মক্কা মদিনা মিলায়, আপনি অযথা গল্পগুজব করবেন না। হোটেলে বসে দুনিয়াবি গল্প করবেন। আপনি এত টাকা পয়সা খরচ করে গেছেন, আপনি তো গল্প করার জন্য যান নাই। আপনি প্রত্যেকটা সময় ইবাদতের ভিতরে মশগুল থাকেন। দেখবেন আপনি এই হজটা করে আপনার একটা প্রশান্তি পাবেন। আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, বিমানে উঠছেন, গেলেন, টাকা আছে টাকা দিয়ে দিলেন, হজ করে চলে আসলেন, আগেও যা ছিলেন এখনও একই কাজ করছেন। আপনার ভিতরে কোনো যদি পরিবর্তন নাই আসে, আপনি অবশ্যই মনে করবেন যে আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। যদি আপনার ভিতরে পূর্বের কাজগুলো, আমার ভিতরে আপনার ভিতরে যে পূর্বের খারাপ কাজগুলো ছিল, যদি আপনি নিজে নিজে মনে করেন না আমি হজের আগে এরকম ছিলাম, আমি তো এরকম হয়ে গেছি, আমিও বুঝতেছি, আমার এলাকার লোকজনও বুঝতেছে, আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই হজটা কবুল হয়ে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনি একটা হজ করে আসছেন, হজ কবুল হয়েছে কি কবুল হয় নাই, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে তখন বুঝবেন। কিন্তু আপনার ডাইনে বামে ভাই বিরাদার আত্মীয় স্বজন যাদের হজ ফরজ হয়েছে, এমন ব্যক্তিকে যদি আপনি দাওয়াত না পৌঁছান, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এই জিজ্ঞাসা করতেও পারে। এর জন্য আপনার ডানে বামে যাদের হজ ফরজ হয়েছে, আপনারা তাদেরকে হজ করার পরামর্শ দিবেন। আপনার ভাই সে যেন হজ না করে মৃত্যুবরণ করে, যদি হজ ফরজ হয়ে থাকে, সে বোঝে নাই, আপনি তো বুঝছেন, আপনি অবশ্যই তাকে বোঝাবেন। যে কোনো এজেন্সিতে সে যাক না, হজটা করে আসুক, ফরজটা আদায় করে আসুক। আলহামদুলিল্লাহ আপনারা অনুষ্ঠানে আসছেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের এই কোম্পানির জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার সম্মানিত শ্বশুর আলহাজ হাফেজ মাওলানা আশিক এলাই সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘ হায়াত দেয়, সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।